আর এবার আবার ডিম ছোড়া, আবারও টার্গেট তৃণমূল নেতাদের লক্ষ্য করে ডিম। কাটোয়ায় বিক্ষোভের মুখে ধৃত দুই তৃণমূল নেতা। দুর্নীতির অভিযোগে গতকাল ধৃত দুই তৃণমূল নেতাকে কোর্টে যখন পেশ করা হয় সেই সময়ের ছবি দেখছেন, ব্যাপক উত্তেজনা। দেখুন সেই সময়ের ছবি। আদালতে পেশ করা হচ্ছিল আর তখনই চোর স্লোগান, তৃণমূল নেতাদের লক্ষ্য করে ডিম ছোড়া হলো। দুই নেতাকে ঘিরেই চোর চোর স্লোগান। কথা বলবো, রণদেব সহকর্মী রয়েছেন সঙ্গে। রণদেব, সাধারণ মানুষের পুঞ্জীভূত এই ক্ষোভটাই ইভিএম এ রিফ্লেক্ট করেছে। আর এবার যে যাকে হাতের কাছে পাচ্ছে, তৃণমূলের যেই স্তরেরই নেতা হোক না কেন, তাকে এই মার খেতে হচ্ছে, তাকে এভাবেই চোর চোর স্লোগান শুনতে হচ্ছে। হ্যাঁ, একদম তুমি যেরকম বলছো ঠিকই। কাটোয়া মহকুমা আদালতে যখন দুই পূর্ব বর্ধমান জেলার দুই তৃণমূল নেতাকে যখন আদালতে পেশ করে, সেই সময়তেই যে উত্তেজিত জনতা, জনরোষ কিন্তু আছড়ে পড়ে একরকম, এবং সেই নেতাদের লক্ষ্য করে ডিম পর্যন্ত ছোড়া হয়। যদিও নেতাদের গায়ে লাগেনি, ওই ধৃত দুই নেতার গায়ে। এবং সেই নেতাকে দেখতে এসেছিল দুই তৃণমূল কর্মী আদালত চত্বরে। তাদেরকে দেখতে পেয়ে মানে একদম যে জনতা, উন্মত্ত জনতা তাদেরকে ধাওয়া করে ধরে তাদেরকে মারধর করে এবং তাদের গায়েও ডিম ছোড়া হয় এবং তাদেরকেও তাদের মাথায় ডিম ফাটিয়ে দেওয়া হয়। এবং তারা তখন কোনো রকমে উদ্ধার পেয়েছে এবং তারা আদালত চত্বর থেকে বেরিয়ে যায়। এই ঘটনায় কিন্তু কেন্দ্রীয় বাহিনীকেও কাটোয়া থানা মোতায়েন করে পরবর্তী পর্যায়ে, এবং পরিস্থিতি সামাল দিতে পুলিশ আরো বাহিনী আনে। পরে আদালত চত্বর থেকে ওদিকে গাড়ি করে কাটোয়া থানায় নিয়ে যাওয়া হয়, কারণ দুই তৃণমূল নেতার 4 দিনের পুলিশি হেফাজত হয়েছে কাটোয়া মহকুমা আদালতের বিচারকের কাছে। 7 দিনের পুলিশি হেফাজতের আবেদন দেখে পেশ করেছিল।